9টা বাজছে। চাটা খেয়ে তারপর দেখা যাক ব্রেকফাস্টটা কখন রেডি হয়। আমাদের 9টার দিকে গাড়ি আসার কথা আছে। তো আজকের মতো আমাদের এখানেই ঝেপি এপিসোড কমপ্লিট করছি আমরা। দার্জিলিংয়ের সিরিজ আসবে, দার্জিলিংয়ে আমরা 2 দিন স্টে করবো, আজকে স্টে করবো এবং কালকে স্টে করবো। তো আমারও খুব ভালো লাগলো। এবার তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে, কেমন লাগলো পুরো আমাদের এই এপিসোডটা। ঝেপি আজকে আমরা শেষ করছি। আর অবশ্যই অবশ্যই কি ভুলবে না, লাইক করতে, কমেন্ট করতে, শেয়ার করতে অ্যান্ড সাবস্ক্রাইব করতে, কারণ তোমাদের সাপোর্টই হলো আমাদের ইন্সপিরেশন। যাচ্ছি বেরোনোর আগে এটা ব্রেকফাস্ট হচ্ছে ব্রেড অমলেট। খাবি না কেন? তো আমাদের আজকের মতো একদিনের জন্য ঝেপি ডান। আমরা সব একদম খাওয়া দাওয়া করে ফুল প্যাকড রেডি। এখন একটা এদের ছোট রিচুয়াল, যেটা আমরা আগের বার শিটংয়ে গিয়েও পেয়েছিলাম, সংবর্ধনা মতো দেয়। হ্যাঁ, থেকে খুদে স্পেশাল মেম্বার। তো এইভাবে এক অদ্ভুত সুন্দর রিচুয়াল, যেটা আমরা প্রত্যেকবার পাই, আমার খুব ভালো লাগে। ফাইনালি আমাদের র্যাপ আপ হলো। দেখা হচ্ছে দার্জিলিং, ততক্ষণের জন্য টাটা। তো আর কি, হয়ে গেল আমাদের ঝেপি এখানেই কমপ্লিট। ঝেপি ট্যুর সাকসেস। গাড়ি চলে এসছে অলরেডি, 8 ঘন্টা আমরা লেট করে ফেলেছি ফটো টটো তোলার চক্করে। চলো তাহলে যেতে যেতে যেখানে যেখানে দাঁড়াবো অবশ্যই ব্লগ করবো, আদারওয়াইজ না তো একদম দার্জিলিংয়ে পৌঁছে তোমার সাথে দেখা হচ্ছে। ঝেপি ঘুরে ভালো, কতটা ভালো? অনেকটা। কেমন এনজয় করেছো? অনেক। এটা কি দিয়েছে? এটা এটা দিয়ে সময় কেমন লাগলো? সেটা ভালো লাগলো? হ্যাঁ, চলো টাটা করে দাও সবাইকে। ফাইনালি আমরা দার্জিলিংয়ে পৌঁছে গেছি। আমরা মোটামুটি ঘন্টাখানিক হলো আমাদের দার্জিলিং পৌঁছানো। তারপর আমরা হোটেল খুঁজে ঢুকলাম। হ্যাঁ, হোটেলের নাম পাইন বিচ। তো এখন বাজে ঘড়িতে হচ্ছে 2:10। তো আমরা একটু যাচ্ছি খাওয়া দাওয়া করতে। খুব খিদা পেয়েছে, চাটনিও হয়েছে। ওখান থেকে আমাদের মোটামুটি 2 ঘন্টা লাগলো সময়। যাই হোক, ওভারঅল একটা ভালো ওয়েদার। তো খাওয়া দাওয়া করবো, তারপর একটু রেস্ট টেস্ট নিয়ে বিকালবেলা বেরোবো। তো আমরা বেরোলাম মেলে। ওয়েদার ভালো খারাপ মিক্স। মেলে ভালোই ভিড় আছে, বেশ ঠান্ডা পড়েছে, সোয়েটার পরতে হচ্ছে। ভাবছি সেটাই 40 ডিগ্রি টেম্পারেচার থেকে ডাইরেক্ট 18-17-18। ফাইনালি কতদিন পর আমি দার্জিলিং আসলাম। কবে থেকে আর চেঞ্জ হওয়ার পর আমি অনেকদিন পর আসলাম। দারুণ লাগছে। একদিকে মেঘলা, পুরো পুরো একদম কালো মেঘে ভর্তি। আর এই সাইডে দেখো পুরো একদিকে রোদ।
এখানে ভুট্টা খাওয়া হবে এখন। ভুট্টার জন্য একদম, আবার এদিকে টাকা আনেনি, এবার ভুট্টা খাবে বলে। কেমন ভুট্টা কেমন? ঠিক আছে, খা। এই জায়গাটা না আসলে মিস করতাম, দার্জিলিং এর সেই মানে একটা জায়গা। দুধারে পুরো ভুট্টা, চিকেন, মোমোর দোকান থেকে শুরু করে সব পুরো জায়গা। ইভেন্টার্সে তো লাইন পড়ে গেছে। দার্জিলিং এর গরম গরম মোমো। তো আমরা এখন অনেক খোঁজার পর ফাইনালি একটা জায়গা পেয়েছি যেখানে দুটো মোমো খাচ্ছি। অলরেডি এক প্লেট খাওয়া হয়ে গেছে, তারপরে মনে পড়েছে যে ভিডিও করতে হবে। তো আর সত্যি ভালো চিকেন মোমো নিয়েছি। এখানে এক প্লেটে 10টা চিকেন মোমো, 100 টাকা প্লেট। খুব সুস্বাদু দিচ্ছে একবার, খুবই টেস্টি, মানে অথেন্টিক যেরকম হয় বেসিক্যালি। তো ভালো লাগলো। তো এই যে মোমো, দার্জিলিং এর মোমো। তো আমরা এখন গ্লেনারিসে চলে এসেছি, ডিনার করবো। গ্লেনারিসে যে পিছনে একটা রুফটপটা আছে সেখানে গেলাম, কিছু ছবি টবি তুললাম। আর দেখো বেশ ভালো লাগছে, রাত্রেবেলা পাহাড়ের যে আলোগুলো কি স্পষ্ট বোঝা যাচ্ছে। আর আমরা অনেক কিছুই অর্ডার দিলাম, দেখা যাক। গ্লেনারিসে এতদিন ধরে তো এসেছি, কীরকম হবে এখন না খেয়ে বলতে পারবো না। প্রচণ্ড ক্রাউডেড আর খুব নয়েজ হচ্ছে, ভিতরে সাফোকেটেড হয়ে আছে। তো ফাইনালি আমরা গ্লেনারিসে এসে পৌঁছে গেলাম ফুল ফ্যামিলি নিয়ে। আর দেখো অ্যাম্বিয়েন্সটা দেখো জাস্ট। আমাদের খাবার চলে এসছে। এখন রাত্রি 9:30। তোমাদেরকে তো দেখালাম বিকেলবেলা সামনে ছবি তোলা। এখন দেখো ঘড়িতে 9:31, লাইন, কোনো লাভ নেই। এত লাইন হয় সামনে ছবি তোলা। সারাদিন আজকে লাইন দেখলাম, যতবার গেলাম। The next morning. গুড মর্নিং বন্ধুগণ, কেমন আছো? আজকে আমাদের দার্জিলিংয়ের দ্বিতীয় দিন, সাইড সিনের দিকে বেরোচ্ছি। এখন ঘড়িতে বাজে 10টা প্রায়। প্রথমে যাব ইস্ট পাগোডা, পাকাশিয়ালো, হোম স্টেশন, হোম মনাস্ট্রি। আর তারপর যাবো হচ্ছে রক গার্ডেন যাবো, গঙ্গামায়া পার্ক যেটা আছে সেখানে যাবো। আগের ভিডিওগুলো কেমন লেগেছে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবো। তো আমরা নামলাম ফার্স্ট স্পট পিস প্যাগোডা। একটু আগে পার্কিংটা হয়েছে, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে কি, এটা কি দেখতেছি আমরা? ঠাকুর।
বৃষ্টি পড়ছে। হালকা হালকা, দাম নাই। না না চলো 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 সবাইকে মুখ ভেঙে দাও, চলো। ওই দে চাচু আগে পৌঁছে গেছে। কিছু বক্তব্য? বিস্ফোরণা এসে ভালো লাগলো। আমি 2020 সালের ডিসেম্বর মাসে যখন এসেছিলাম তখনও এসেছিলাম, তখন কিন্তু ওয়েদার অনেক ভালো ছিল, মানে মেঘলা ওয়েদার ছিল না, কিন্তু আজকে একটু ক্লাউডি আছে, তবুও ভালো লাগলো। এই জায়গায় আসলে একটু মনটা ভালো হয়ে যায়। যাই হোক, তো চলো দেখতে থাকো, পরে আরও জায়গায় যাব। কি সুন্দর লাগছে, ফগটা এসে একবার যাচ্ছে, ঢেকে দিচ্ছে, দারুণ। তো আমরা এখন বাতাসিয়া লুপে আসলাম। এখানে টিকিট কাটা হচ্ছে 30 টাকা করে পার পার্সন। 5 বছরের বাচ্চা নিচে থাকলে কোনো টিকিট লাগবে না। তো আমরা এখানে টিকিটটা কেটে নিয়ে একটু ব্রেকফাস্ট করে নেব, দিয়ে পরে যাবো বাতাসিয়া লুপে। তো আমরা বাতাসিয়া লুপে ঢুকলাম। আসলে গ্রুপ নিয়ে আসলে যাওয়া হয়, টাইমিংয়ের একটু প্রবলেম তো হবেই। ফগে ভর্তি, কিচ্ছু দেখা যাবে না। খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি আমরা এখন বাতাসিয়া লুপে। তো বেশি কিছু বলবো না, ও বলে দিয়েছে, জাস্ট এনজয় উইথ আস। এখানে বৃষ্টি নেমে গেল, টয় ট্রেনে প্রচুর ছবি তুললাম, রিল শ্যুট করলাম, আর এখানে এত বৃষ্টি নেমে গেল আর এখানে থাকা যাচ্ছে না, মানে সর্দি টর্দি হয়ে যাবে, শরীর খারাপ হয়ে যাবে, বাড়ি যাওয়ার ব্যাপার আছে, চায় না অসুস্থ হয়ে যায়। তো টয় ট্রেন এখনও দাঁড়িয়ে আছে, এখানে অনেকক্ষণ হল্ট করলো, কিন্তু দারুণ একটা মুভমেন্ট, আমরা এখানে এনজয় করলাম। তো চলো বাকিটা পরে আবার কথা হচ্ছে। বৃষ্টি নেমে গেল, তাড়াতাড়ি দৌড়াতে হবে এখন। আমরা এখন চলে এসেছি ঘুম মোনাস্ট্রি, পিস প্যাগোডা আর বাতাসিয়া লুপ ডান হয়ে গেছে। এখন আমরা ঘুম মোনাস্ট্রিতে আছি, ঘুম মোনাস্ট্রির সাথে কভার করবো ঘুম স্টেশন। তো তারপরে আমাদের বাকি থাকে আর দুটো স্পট। তো মোটামুটি আমরা র্যাপ আপের পথে, এরপরে স্টপেজ দূরে তো সময় লাগবে, তো আগে দার্জিলিংয়ের সারাউন্ডিংগুলো কভার করে নিচ্ছি, আমরা দেখতে থাকো বাকিটা। তো আপাতত তোমরা দেখে নাও ঘুম মোনাস্ট্রির ভিউটা। মধ্যে মোনাস্ট্রি আমাদের দেখা কমপ্লিট হলো।